আছে কি নেই? একবার জোরে বলুন, দরকার আছে কি নেই? এইভাবে আমরা আমাদের অধিকার কুকুর, কানা কুকুর মারে সন্তুষ্ট। আমি ইমাম ভাতা পাই না, আমার এখানে আরো দুজন ভাই আছে ইমাম ভাতা পাই না, আমি ইমাম ভাতার বিরুদ্ধে বলি না। ওই 2,500-3,000 টাকা নিয়ে সুবহানাল্লাহ এতে মনে হচ্ছে যে আমরা আলহামদুলিল্লাহ নারাই তাকবীর আল্লাহু আকবার মেলা কিছু পেয়েছি। আজ 50,000 টাকা প্রথমে দিয়েছিল ক্লাবকে মদ খেতে, ড্যান্স করতে, বুকি বুকি ড্যান্স বাজানোর জন্য, মদ খেয়ে লাচাকুদা করার জন্য। জি, মাটির ঠাকুর প্যান্ডেল করতে গিয়ে 50,000 টাকা দিয়েছিল। আজ 2026 সালের ইলেকশনকে সামনে রেখে 1 লাখ টাকা বাজেট হয়েছে। 1 লাখ টাকা বাজেট হয়েছে। এটা তার বাপের পৈতৃক সম্পত্তি থেকে দেওয়া টাকা নয়। উদাহরণ, কেউ বন্ধুরে আমার অধিকার কখনো কেউ কাউকে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য হলাম। এক মোড়লের 2টো ছেলে ছিল, ভালো করে বুঝবেন। বড় ছেলেটা রাজনীতি করে, ছেলেটা চাষ জমি দেখাশোনা করে। বাড়িতে একটা গাই ছিল আর একটা নারকেলের গাছ ছিল, আর আপনার একটা কম্বল ছিল। এখন মোড়ল মারা গেল। মোড়ল মারা যাওয়ার পরে জমি সম্পত্তি ভাগ বন্টন হয়ে গেল। বড় ভাই বলল, আব্বার গাইটা তুমি কোন দিকে দেবে তাই বলো। বলে, আপনি যা বিচার করবেন। বড় ভাই বলল, পিছন দিকটা আমার থাকলো আর সামনে দিকটা তোমার। তো বলছে আলহামদুলিল্লাহ। বলল, ভাই নারকেলের গাছটা তুমি কোন দিক নেবে? বলে, ওপরের দিকটা আমার থাকলো, নিচের দিকটা তোমার। ছোট ভাই নারকেলের গাছে জল দেয় আর সে নারকেল খায়, ডাব খায়, ডাবের জল খায়। ভালো করে বুঝবেন। আর একটা কম্বল ছিল বাপের, যে ওই কম্বলটা কখন তুমি ব্যবহার করবে? ভাই তুমি যখন দেবে। বলে, আমি অফিস আদালত করি, রাজনীতি করা মানুষ, রাত্রিবেলায় কম্বলটা আমি নেব, তোকে সকালবেলায় দিয়ে দেব যখন শীতের সময় হয়। ভালো করে বুঝবেন। ছোট ভাইটা যে শীতে কাঁপে আর এভাবে ঘুমায় বুকে হাতটা দিয়ে, কম্বলটা বড় ভাই নিয়ে আরাম করে নাক ডেকে ঘুম পারে। সকালবেলা হয়, ছোট ভাইটা নারকেলের গাছে পানি দেয়, আরও যখন গরমকালে আছে ঠান্ডা ডাবের পানি খায়। সুবহানাল্লাহ। এই করে করে ঘাস পাত কেটে এনে গরুটাকে খাওয়ায় আর ও দুধ ধুয়ে খায়। একদিন একটা নাপিতের সঙ্গে দেখা হয়ে গেল। নাপিত খুব চালাক জাত। মোড়লের ছোট বেটাকে বলছে, ভাই জি, তোমার আব্বা তো মারা গেল, তোমার আব্বা মারা যাওয়ার পরে তোমাদের কি কি ভাগ কিভাবে করেছো? বলে, কাকার কি বলবো, এইভাবে ভাগ হয়েছে। বলে, এক কাজ করো, একটা কুড়াল কিনে নিয়ে যাও, একটা ছুরি। এই ভালো করে শোনেন, একটা কুড়াল আর একটা ছুরি কিনে নিয়ে যাও। যখন তোমার বড় ভাই ডাব পাড়তে উঠবে তখন তুমি কুড়ালের গায়ে তুমি করবে কি, নিচে দিয়ে গাছটা কাটতে থাকবে। বলে, কি ব্যাপার ভাই, গাছটা কাটো কেন? বলছে, আমার জ্বালানির অভাব, আমি তো গ্যাস দিতে পারি না, আমার জ্বালানির অভাব, তাই আমি কুড়াল দিয়ে আমার ভাগটা আমি কেটে নেব। বড় ভাই বলল, না, গাছটা প্রাণে মারা যাবে, নারকেল আর হবে না, আজ থেকে যা ফল হবে সমান সমান ভাগ। অধিকার কি জিনিস দেখুন। বলে, রাতের বেলায় তুমি কম্বলটা ব্যবহার করো। নাপিত শিখিয়ে দিয়েছে, ওই কম্বলটা দিনের বেলায় ঠিক সূর্য ডোবার আগে মুহূর্তে পানিতে ভিজিয়ে পাঁচিরে মেলে দিয়েছে। কি ব্যাপার ভাই, আজকে প্রচন্ড শীত, কম্বলটা আমাকে দাও। বলছে, তুমি ব্যবহার করে করে এত ময়লা করে দিয়েছো, ওই দেখো এখন কেচে দিয়েছে, মেলে দিয়েছে। বলে, আজ থেকে সমান সমান ভাগ। একদিন গাই দুইতে গেছে, আর গাই দুইতে গিয়ে ও ছোরা নিয়ে হাজির। কি ব্যাপার? বলে, আমি গরুকে খেতে দিই, আমি চারা কেটে দিই, আমার দিক আমি ভাগ করে, তুমি প্রতিদিন মাংস কিনে নিয়ে আসো, আমি পয়সা ভাবে কিনতে পারি না, আমার দিক আমি কেটে মাংস করে খাবো। বলে, ভাই আজ থেকে গায়ে যা দুধ হবে তার সমান সমান। আমি বুঝাতে চাইছি এটাই, বাংলার মাটিতে
আজকে বলুন, এই ভারতবর্ষের মাটিতে যতগুলো থানা আছে, বিশেষ করে পশ্চিম বাংলার মাটিতে যতগুলো পুলিশ ডিপার্টমেন্টের অফিস রয়েছে, থানা রয়েছে, স্কুল কলেজ রয়েছে, সেই জায়গায় সরস্বতী মায়ের বন্দনা হয়, সরস্বতী পুজো হয়। আজ যদি আমরা সরকারকে বলতাম একটা থানা শুধু পার্টিকুলার একটা জাতির জন্য নয়, একটা কমের জন্য নয়, আমি সাগরদিঘি থানার মানুষ, এখানে যেমনি হিন্দু ভাইদের অধিকার রয়েছে, আমি মুসলিম হয়ে আমার অধিকার রয়েছে, তাহলে সাগরদিঘি থানার মাটিতে একটা কালী মন্দির থাকবে, ওখানে মসজিদ কেন থাকবে না? আমি সাগরদিঘি থানার মানুষ, যদি আমি এখানে আন্দোলন করি যে আমার এখানে মসজিদ দিতে হবে, আমার আসামিরা কেউ প্রয়োজনে কোনো কাজে গেলে সেখানে গিয়েছে নামাজটা পড়বে, তাহলে এই আন্দোলন করলে পরে আমি আমার মসজিদে জায়গাটা পাবো। কিন্তু এক শ্রেণীর আলেম ফতোয়া দিয়েছেন যে এখানে মসজিদ হবে না, ওখানে মসজিদ হবে না, আর আল্লাহর দুনিয়ায় সব জায়গায় নামাজ হবে। অতএব সব জায়গায় নামাজ হলে পরে একটা জায়গা আলাদাভাবে রাখার দরকার আছে কি নেই? একবার জোরে বলুন, দরকার আছে কি নেই? এইভাবে আমরা আমাদের অধিকারটা আদায় করতে পারিনি, তাই আমরা কানা কুকুর মারে শুকুর, কানা কুকুর মারে সন্তুষ্ট। আমি ইমাম ভাতা পাই না, আমার এখানে আরো দুজন ভাই আছে ইমাম ভাতা পাই না, আমি ইমাম ভাতার বিরুদ্ধে বলি না। ওই 2,500-3,000 টাকা নিয়ে সুবহানাল্লাহ এতে মনে হচ্ছে যে আমরা আলহামদুলিল্লাহ, নারাই তাকবীর, আল্লাহু আকবার, মেলা কিছু পেয়েছি। আজ 50,000 টাকা প্রথমে দিয়েছিল ক্লাবকে মদ খেতে, ড্যান্স করতে, বুগি বুগি ড্যান্স বাজানোর জন্য, মদ খেয়ে লাচাকুদা করার জন্য। জি, মাটির ঠাকুর প্যান্ডেল করতে গিয়ে 50,000 টাকা দিয়েছিল। আজ 2026 সালের ইলেকশনকে সামনে রেখে 1 লাখ টাকা বাজেট হয়েছে, 1 লাখ টাকা বাজেট হয়েছে। এটা তার বাপের পৈতৃক সম্পত্তি থেকে দেওয়া টাকা নয়, এটা জনগণের টাকা, এটা ট্রাস্টের টাকা, এটা হচ্ছে কি বলছেন বিভিন্ন সংস্থার টাকা, এটা সরকারি কোষাগার থেকে টাকা। তাহলে সেখানে যদি একটা বিধর্মী ভাইরা 1 লাখ টাকা পায় মাটির পুজো করতে, ঈদ কমিটি কেন ভাবে না? মসজিদ কমিটি কেন ভাবে না? মসজিদ কমিটি কেন ভাবে না? মাদ্রাসা কমিটি কেন ভাবে না? এই আন্দোলন মুসলমানদের নেই।